हेलो एवरीवन, वेलकम टू एनकोडार्स। जेका 2026 জিরো টু হিরো অ্যাচিভার সিরিজ এনকোডার্সের তরফ থেকে ডেটা স্ট্রাকচার চলছে। লাস্ট ক্লাসে আমি লিঙ্ক লিস্ট পড়িয়েছি, আজকে পড়ব স্ট্যাক। দেখে নেওয়া যাক কি আছে স্ট্যাকে। সবার প্রথম স্ট্যাক কাকে বলে? আমরা ছবিটা দেখে বুঝতে পারছি যা কিছু পরপর এলিমেন্ট ওয়াইজ সাজানো থাকে তাকে আমরা স্ট্যাক বলতে পারি। বাট ব্যাপারটা কি এতটা সহজ না? এখানে একটা ব্যাপার আছে। এখানে এই বইগুলো পরপর সাজানো আছে, আমি বলতে পারি দিস ইজ আ বুক অফ স্ট্যাক অর স্ট্যাক অফ বুকস, স্ট্যাক অফ প্লেটস, রাইট? কিন্তু একটা ব্যাপার আছে, র্যামে বা ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে তুমি মানে নর্মালি স্ট্যাক বলতে যেটা বোঝাচ্ছে যে পরপর কিছু রাখা থাকলো, কিন্তু আমরা তো সেই রাখা জিনিসগুলোর কাছ থেকে ডিরেক্টলি বার করতে পারি। আমি যদি চাই আমি এই বইটাকে ওপর দিকে তুলে বের করে নিলাম, যখনই সাইড থেকে বের করে নেবো ডিরেক্ট অ্যাক্সেস হয়ে যাবে ইন্ডেক্স ওয়াইজ, আমি সেটাকে স্ট্যাক বলতে পারবো না। ভালো একটা এক্সাম্পল হচ্ছে, মনে করো হাতে এরকম 4টে চুড়ি পরা আছে, যে চুড়িটা সবার লাস্টে হাতে দিয়েছো সেই চুড়িটা সবার আগে বার করতে হবে। অর্থাৎ হাতে চুড়ি পরা হচ্ছে ওয়ান অফ দ্য প্রাইম এক্সাম্পল অফ স্ট্যাক। তোমরা যেখানেই যাও না কেন, তোমরা কোনো বাচ্চাদেরকে বোঝাও বা যা কিছু করো, কোনো ভাইভা দাও, যা কিছু করো, তোমরা যদি এই এক্সাম্পলটা দাও, এটা প্রাইম এক্সাম্পল। বই, প্লেট এগুলো তো এক্সাম্পল, বাট হাতে চুড়ি পরে আছে, যে চুড়িটা সবার লাস্টে পড়েছো সেই চুড়িটা সবার আগে বের করতে হবে, এটা স্ট্যাকের সব থেকে ভালো উদাহরণ। কেন? স্ট্যাক লিফো মেথডে চলে, লাস্ট ইন ফার্স্ট আউট মেথডে চলে। কিরকম বিষয়? এই হচ্ছে একটা স্ট্যাক, যার মধ্যে এরকম অনেকগুলো জায়গা আমরা ভিজুয়ালাইজ করতে পারি। এইখান থেকে স্ট্যাকের ভেতর ডেটা ইনসার্ট হবে, যেটাকে আমরা পুশ বলছি। এখান থেকে যেটা বেরোবে সেটাকে আমরা পপ বলছি। অর্থাৎ জাস্ট ইমাজিন এটা আমার হাত, এখানে পরপর 4টে চুড়ি পরানো আছে, তাহলে প্রথমে যেটা পরানো আছে সেটাকে সবার লাস্টে অ্যাড করা হয়েছে, সেটা সবার আগে বেরোবে। আর একদম প্রথমে যেটা ঢুকেছে হাতের ভেতরে সেটা সবার লাস্টে বেরোবে, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। তো স্ট্যাক কাকে বলে এবার একটু ফর্মাল ডেফিনেশন দেখে নিই। A stack is a linear data structure in which element are inserted and removed only from one end called the top. অর্থাৎ স্ট্যাকের কিন্তু দুটো এন্ড থেকে ডেটাকে রিমুভ করা যায় না, স্ট্যাকের একদম টপ এন্ড থেকেই রিমুভ করা যায়। টপ একটা ইন্ডেক্স, সেটা আপকামিং স্লাইডগুলোতে আমি বলছি। এইবার নেক্সট যেটা আসছে, ইট ফলোজ লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট মেথড। লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা সবার লাস্টে ঢুকবে সেটা সবার আগে বেরোবে। ওকে, ক্যারেক্টারিস্টিক্স কি বলছে? লিফো মেথড ফলো করে, সিঙ্গেল অ্যাক্সেস পয়েন্ট একটা জায়গা থেকে বেরোবে, একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, রেস্ট্রিক্টেড অপারেশন, দুটোই মাত্র স্ট্যাকের অপারেশন আছে। স্ট্যাকের কোনো টাইপ নেই বাবা, স্ট্যাকের একটাই টাইপ, মাত্র দুটো অপারেশন, পুশ আর পপ। নো র্যান্ডাম অ্যাক্সেস, এই যে নো র্যান্ডাম অ্যাক্সেস, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা যতই এখানে বইয়ের আর প্লেটের এক্সাম্পল নিই না কেন, বই কিন্তু আমরা চাইলে এই 3টে বইকে তুলে একটা বই বার করতে পারলাম। আমি চাইলেই কিন্তু এই 3টে বা এই পুরো প্লেটের বাঁশটাকে তুলে এই প্লেটটাকে বার করে নিতে পারবো। আমরা হাতে চুড়ি পরে থাকলে এখান থেকে কি কোনো হাত কেটে বার করবো? তো ওই জন্য হাতে চুড়ি পরা হচ্ছে সব থেকে বেস্ট এক্সাম্পল। এগুলো ওকে এক্সাম্পল, মানে ঠিকঠাক মেনে নিচ্ছি এই টাইপের এক্সাম্পল। আর ডাইনামিক অর স্ট্যাটিক মানে এখানে একটা ব্যাপার আছে, স্ট্যাককে আমরা দুভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, একটা লিঙ্ক লিস্টের মাধ্যমে আর একটা অ্যারের মাধ্যমে। যদি অ্যারের মাধ্যমে স্ট্যাককে ইমপ্লিমেন্ট করি তাকে বলা হবে স্ট্যাটিক স্ট্যাক, আর যদি লিঙ্ক লিস্টের মাধ্যমে করি ডাইনামিক স্ট্যাক। ব্যাপারটা সেমিস্টার সিস্টেমে সব থেকে বেশি জিজ্ঞাসা করে, কারণ সেমিস্টার এরকম কোশ্চেন করে যে কনস্ট্রাক্ট অর রাইট আ সি প্রোগ্রামিং কোড ফর ইমপ্লিমেন্টিং ডাইনামিক স্ট্যাক, তখন তোমাকে লিঙ্ক লিস্ট দিয়ে স্ট্যাক বানিয়ে দেখাতে হবে। তো ওটা আমাদের কনসার্নে নয়। অ্যাজ ইউজুয়াল আমরা যেটা পড়ছি, কোথা থেকে এমসিকিউ আসবে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে খুঁজে বার করা আমাদের কাজ। ওভারফ্লো অ্যান্ড আন্ডারফ্লো কন্ডিশন, অর্থাৎ যদি স্ট্যাক পুরো ভরে যায় সেটাকে ওভারফ্লো বলবো, স্ট্যাক যদি পুরো খালি হয়ে যায় সেটাকে আন্ডারফ্লো বলবো। এবার একটু ডিটেলসে ডিসকাস করে নিই স্ট্যাকের কি কি অপারেশন আছে। স্ট্যাকের কি কি অপারেশন আছে? স্ট্যাকের কাছে টোটাল পুশ আছে, পপ আছে, পিক আছে। পুশ মানে হচ্ছে স্ট্যাকের ভেতরে ডেটা ইনসার্ট করা, অর্থাৎ এই এফ বলে এলিমেন্টটা এর মধ্যে ঢুকবে, এটাকে পুশ বলা হচ্ছে। পপ মানে স্ট্যাকের ভেতর থেকে ডেটা রিমুভ করা, অর্থাৎ এর ভেতরে ছিল ই, এটা বেরোচ্ছে, এটাকে পপ বলা হচ্ছে। পিক, পিক মানে কি?
পিক হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনটা বলে দেবে স্ট্যাকের টোটাল সাইজে কতটা ভর্তি আছে। মানে তুমি এরকম একটা এক্সাম্পল নিতে পারো, জাস্ট আ মিনিট। এই জলের বোতলটাকে তুমি একটা স্ট্যাক ধরতে পারো। ব্যাপারটা কিরকম, এই জলের বোতলটার মধ্যে এইটা পুরোটা স্ট্যাক, নিশ্চয়ই এদিক থেকে জল ঢুকবে না বা এই পাশ থেকে জল ঢুকবে না। জল খেতে হলেও এই মুখটা খুলে এই একটা দিক থেকে খেতে হবে, জল ভরতে হলেও এর মধ্যেই জল ভরতে হবে। তাহলে ব্যাপারটা কি, যদি এর মধ্যে জল ভরি মানে পুশ হচ্ছে হয়ে এই জলের যে লেভেলটা, এই লেভেলটা আস্তে 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 ওপর দিকে যাচ্ছে। এই যে জলের লেভেলটা ওপর দিকে যাচ্ছে, জলের লেভেলের ওপরে যদি তুমি একটা কোনো পাতলা শীট বা পাতলা কোনো পাতা দিয়ে দাও, ও ওপর দিকে ভাসতে 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 উঠবে। ওই পাতাটা বা ওই পাতলা শীটটা হচ্ছে টপ। মানে টপের ব্যাপারটা কি, টপ কি করে, টপ কিছু নেই, মানে পুরো এমটি স্ট্যাক। ধরো এরকম একটা স্ট্যাক আছে যেটা পুরোটা এমটি, রাইট, কোনো এলিমেন্ট নেই, তখন টপের ভ্যালু থাকে -1, মানে পুরো স্ট্যাক এমটি। একটা এলিমেন্ট আছে, টপের ভ্যালু 0, সেকেন্ড এলিমেন্ট এসছে, টপের ভ্যালু 1, থার্ড এলিমেন্ট এসছে, টপের ভ্যালু 2। অর্থাৎ এলিমেন্ট পুশ হচ্ছে টপ বাড়ছে, পুশ হচ্ছে টপ বাড়ছে। অর্থাৎ এখানে এই 1 2 3 4 কমপ্লিট করে এটা এখন টপের ভ্যালু, অর্থাৎ কত, 3। টপ হচ্ছে একটা ইন্ডেক্স, পিক হচ্ছে একটা ফাংশন যেটা রিটার্ন করে টপের ভ্যালু কত। রিটার্ন করলে কি হবে স্যার, ওই টপের ভ্যালুটা থেকে বুঝতে পারবো কতগুলো এলিমেন্ট ভর্তি হয়েছে স্ট্যাকের মধ্যে। নেক্সট, ইজ এমটি ইজ ফুল, ওভারফ্লো কন্ডিশন আন্ডারফ্লো কন্ডিশন চেক করবে। ইজ এমটি মানে পুরো স্ট্যাকটা কি এমটি, বা ইজ ফুল মানে পুরো স্ট্যাকটা কি ফুল। অর্থাৎ এটাকে তুমি ওভারফ্লো হিসেবে দেখতে পারো ইজ ফুল, এটাকে আন্ডারফ্লো হিসেবে দেখতে পারো। ওভারফ্লো আর আন্ডারফ্লো হলে কি হবে, যদি ওভারফ্লো হয় বা আন্ডারফ্লো হয় কি হবে, কম্পিউটার সায়েন্সের টার্মসগুলো চিরকাল সবসময় নেচার থেকে নেওয়া, মানে ন্যাচারাল জিনিসপত্র থেকে নেওয়া। ব্যাপারটা কিরকম, এই জলটা এই জলের বোতলের মধ্যে যখন তুমি কোনো কিছু ট্যাপ থেকে জল ভরবে, জল ভরতে 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 একটা টাইম আসবে পুরোটা ভর্তি হয়ে যাবে, তারপরে যে জলটা পড়বে সেটা ওভারফ্লো করে যাবে, তার মানে জলের বোতলটা ভর্তি। এই কনসেপ্ট থেকে স্ট্যাকের কনসেপ্ট এসছে ওভারফ্লো, মানে এলিমেন্ট ওভারফ্লো করে গেল। আর এইখানে জল খেতে খেতে যখন জলটা পুরোটা শেষ হয়ে যাবে, ফ্লো নেই, আন্ডারফ্লো। এই কনসেপ্ট থেকে ওভারফ্লো আর আন্ডারফ্লো কনসেপ্ট এসছে স্ট্যাকের। নাও আমরা স্ট্যাকের 5খানা অপারেশন বুঝতে পেরেছি, আই হোপ কোনো প্রবলেম হবে না। নেক্সট কি আছে দেখি, স্ট্যাকের অ্যারে ইমপ্লিমেন্টেশন, স্ট্যাকের লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টেশন। আবারও বলছি, স্ট্যাকের অ্যারে ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে যেটা অ্যারে সেটাই স্ট্যাক। তুমি যদি এইটাকে পুরোটাকে একটা রোটেশন দাও, রোটেট করে দাও, ব্যাপারটা এরকম দেখতে লাগে, এ বি সি অ্যান্ড ডি, যেটা অ্যারে সেটাই স্ট্যাক। অ্যারে দিয়ে স্ট্যাক বানানো সব থেকে সহজ। যখন ক্লাস 12-এর বাচ্চাদের আমি স্ট্যাক পড়াই তখন ম্যাক্সিমামটা অ্যারে দিয়ে পড়াই। লিঙ্ক লিস্ট দিয়ে একটু কমপ্লেক্স হবে, কেন, লিঙ্ক লিস্ট ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ফলো করে, লিঙ্ক লিস্ট এলোমেলো জায়গায় থাকে। লিঙ্ক লিস্টের ক্ষেত্রে স্ট্যাকটাকে তুমি বলতে পারো এরম টাইপের একটা, ইন্ডেক্সিং হয় না, বাট প্রত্যেকটার একটা রেজাল্ট। এই যে মনে করো এ এলিমেন্ট এখানে লিঙ্ক পার্ট, বি এলিমেন্ট এখানে লিঙ্ক পার্ট, সি এলিমেন্ট এখানে লিঙ্ক পার্ট, ডি এলিমেন্ট এখানে লিঙ্ক পার্ট। অর্থাৎ এই এক একটা করে এলিমেন্ট লিঙ্ক লিস্টের মতো করে। লিঙ্ক লিস্টের তো অ্যাকচুয়ালি কি হয়, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে প্রত্যেকটা নোড নিজেদের মধ্যে নেক্সট পয়েন্টার দিয়ে কানেক্টেড বা প্রিভিয়াস পয়েন্টার দিয়ে কানেক্টেড, ওই পয়েন্টারগুলো স্ট্যাকের মধ্যে স্টোর করতে হয়। অর্থাৎ তুমি যদি লিঙ্ক লিস্টের স্ট্যাকটাকে দেখো, তোমার দেখে মনে হবে ওখানে দুটো কলামের স্ট্যাক আছে, একটা কলামের ডেটা স্ট্যাক, একটা কলামের লিঙ্ক স্ট্যাক। ওই জন্য লিঙ্ক লিস্টের স্ট্যাকটা একটু কমপ্লেক্স। তো এখানে আমি এই নোটটা আমাদের অ্যাপে আপলোড হয়ে যাবে। এখানে আমি স্ট্যাকের অ্যারে ইমপ্লিমেন্টেশনের অ্যালগোরিদম, স্ট্যাকের লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টেশনের অ্যালগোরিদম লিখে দিয়েছি, খুব সহজ, পড়লেই বুঝতে পারবে। নেক্সট আসছে স্ট্যাকের অ্যাপ্লিকেশন। স্ট্যাকের সব থেকে বেশি অ্যাপ্লিকেশন যদি কোথাও থেকে থাকে পুরো ডেটা স্ট্রাকচারের মধ্যে, সেটা হচ্ছে এক্সপ্রেশন এভ্যালুয়েশন, অ্যারিথমেটিক এক্সপ্রেশন। অর্থাৎ এক্সপ্রেশন কাকে বলে স্যার, এক্সপ্রেশন হচ্ছে মনে করো x = 3 + 4 + d, এই পুরোটাকে বলবো আমি এক্সপ্রেশন, এই পুরোটাকে বলবো আমি এক্সপ্রেশন। আর এগুলো হচ্ছে অপারেন্ডস, আর এগুলো হচ্ছে অপারেটর। স্ট্যাক
এই অপারেটর, অপারেন্টস আর এক্সপ্রেশনকে মেমোরিতে জমিয়ে রাখে। যখন আবারও বলছি, কম্পিউটার কিন্তু কিছু বোঝে না, কম্পিউটারকে বোঝাতে হয় প্রোগ্রামিংয়ের মাধ্যমে। ডেটা স্ট্রাকচার হচ্ছে আপার লেভেল অফ প্রোগ্রামিং। প্রোগ্রামিং শেখার পরে তবে ডেটা স্ট্রাকচার শিখতে হয়। তুমি ইউনিভার্সিটির সিলেবাস দেখে নেবে, প্রথমে তোমাকে প্রোগ্রামিং শেখানো হয়, তারপর তোমাকে ডিএসএ শেখানো হয়। তার পেছনে কারণ হচ্ছে আপার লেয়ারে যখন তুমি যাবে তখন ব্যাপারটা আরও কমপ্লেক্স হবে, ব্যাপারটা আরও থটফুল হবে। ডিএসএ তাই থটফুল। ডিএসএরও আপার লেয়ার আছে, ডিএএ, ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। সেখানে অ্যালগোরিদমের দোষগুণ বিচার করা হয়, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে এক্সপ্রেশন এভলিউশন মানে স্যার, পরের স্লাইডে এক্সপ্রেশন বুঝিয়ে বলছি। এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। সেকেন্ড, ফাংশন কল আর রেকারশন, অর্থাৎ প্রোগ্রামিংয়ে যত ফাংশন কল করা হয়, প্রোগ্রামিংয়ে যত রেকার্সিভ অ্যালগোরিদম ইউজ করা হয়, সেখানে রেকারশনের এক একটা কল, রেকারশনের এক একটা মানে একবার রান করলো, ঘুরে এসে কমে আবার রান করলো, আবার রান করলো, ফ্যাক্টোরিয়ালের যে রেকারশন আমরা করেছি, এই এক একটা কল এক একটা স্ট্যাকে জমে। এবং শুধু তাই নয়, আমরা ডিএতে একটা কনসেপ্ট পড়ি, ইন ফিউচারে যারা জেকা পরীক্ষা দিয়ে এমসিএ করবে তারা জানতে পারবে, তাদের থার্ড সেমিস্টারে ডিএ আছে, নাম হচ্ছে ব্যাক ট্র্যাকিং প্রসেস। অর্থাৎ রেকারশনের অপোজিট ফেনোমেনা হচ্ছে ব্যাক ট্র্যাকিং। অর্থাৎ যেভাবে স্ট্যাকটা জমবে, যেভাবে কল হবে, মানে স্যার মনে করো একবার কল হলো, যে কোনো একটা কল হলো, মনে করো x-1 একবার কল হলো, একবার জমলো, ওয়েট একটু নিচে লিখতে হবে, x-1 একবার কল হলো, স্ট্যাকে একবার জমলো, পরের বার x-1 একটা কল হলো, পরের বার x-1 একটা কল হলো। এরমভাবে পরপর যে কলগুলো হয় রেকারশনের, সেটা স্ট্যাকের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। এবার নেক্সট আসছে আনডু রিডু অপারেশন। আনডু রিডু অপারেশন কি? এখানে টোটাল চারটে অ্যাপ্লিকেশন আছে। এক্সপ্রেশন এভলিউশন, ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্সের, ফাংশন কল অ্যান্ড রেকারশন, অর্থাৎ ফাংশন কলের জন্য অ্যাপ্লিকেশন একটা ধরবো, রেকারশনে একটা অ্যাপ্লিকেশন ধরবো, আনডু রিডু অপারেশন একটা অ্যাপ্লিকেশন ধরবো। আনডু রিডু মানে মনে করো আমি এইটা লিখলাম, এই যে এখানে আনডু করছি, এই যে এখানে গ্যাপ হচ্ছে, এই যে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তিনটে লাইন মুছলো, তিনটে লাইন তিনখানা স্ট্যাকের এলিমেন্ট, রিডু করব, একটা এলিমেন্ট পুশ হলো, এই যে, অর্থাৎ এই একটা এলিমেন্ট এখানে এখানে ধরো আমি এখানে এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম। আমি প্রথমে এ লিখেছি, তারপর বি লিখেছি, তারপর সি লিখেছি। মনে করো তুমি আন্ডু করলে, সিটা মুছলো, কোনটা আগে লিখেছি এ, কোনটা লাস্টে লিখেছি সি। এ দেখো, এটা একটু ভালো করে বুঝিয়ে বলি, সুন্দর বুঝতে পারবে তোমরা। দেখো মনে করো আমি এটা প্রথম এলিমেন্ট লিখলাম, বিটা প্রথম, সিটা তারপরে, এ তারপরে বি তারপরে সি, লাস্ট ইন ফার্স্ট আউট। যেটা সবার লাস্টে লিখেছি সেটা সবার আগে বেরোবে। দেখো আন্ডু করলাম, সি বেরোলো, আরেকবার আন্ডু করলাম, বি বেরোলো, বি মানে বি টোটালটা বেরোলো, আরেকবার আন্ডু করলাম, এ বেরোলো, রিডু করব, এ আসবে, আবার রিডু করব, বি আসবে, আবার রিডু করব, সি আসবে। দিস ইজ কল স্ট্যাক। অর্থাৎ আন্ডু রিডু অপারেশন পুরোটা স্ট্যাকের ওপর নির্ভর করে। তাহলে স্ট্যাকের অ্যাপ্লিকেশন হিসেবে এক্সপ্রেশন এভলিউশন, ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স, ফাংশন কল, রেকার্সিভ কল, আন্ডু রিডু অপারেশন। নেক্সট এক্সপ্রেশন এভলিউশন, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যেখানে ছেলেমেয়েরা সব থেকে মানে যে জায়গাটাতে ছেলেমেয়েরা সব থেকে আউট পারফর্ম করে যায়, যে জায়গাটা বুঝতে অসুবিধা হয়, সেটা হচ্ছে তিন ধরনের এক্সপ্রেশন আমাদের লাইফে আছে বা আমাদের ম্যাথমেটিক্সে আছে। ম্যাথ বলবো না, কম্পিউটার সায়েন্সে আছে। সেটা হচ্ছে ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স। তোমরা নাম শুনে বুঝতে পারছো, ইন মানে হচ্ছে মধ্যে, প্রি মানে হচ্ছে আগে, পোস্ট মানে হচ্ছে পরে। যদি আমি লিখি এ প্লাস বি, অপারেটরটা কোথায় বসছে তার উপর নির্ভর করে ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স। কিরকম? মনে করো আমি এ লিখলাম আর বি লিখলাম, সেম জায়গায় এ আর বি লিখলাম, সেম জায়গায় এ আর বি লিখলাম। যদি অপারেটরটা এ আর বি এর ইন বিটুইনে বসে, অর্থাৎ মাঝে বসে, তাকে ইনফিক্স এক্সপ্রেশন বলবো।
এ আর বি এর আগে বসলে তাকে প্রিফিক্স এক্সপ্রেশন বলবো, এ আর বি এর পোস্টে মানে পরে বসলে তাকে পোস্টফিক্স এক্সপ্রেশন বলবো। ইনফিক্স এ প্লাস বি, অপারেটর ইজ রিটেন বিটুইন অপারেন্ট, প্রিফিক্স প্লাস এ বি, সরি এখানে প্লাস দিইনি, এটা মাইনাস দিয়ে দিচ্ছি, অপারেটরস ইজ রিটেন বিফোর অপারেন্ট, আর পোস্টফিক্স অপারেটর ইজ রিটেন আফটার অপারেন্ট, এ বি প্লাস, এ বি প্লাস। স্যার এখানে কি লেখা পলিশ আর রিভার পলিশ? প্রথমত বলছি পলিশ মানে পোল্যান্ড থেকে এসছে পলিশ, পোল্যান্ডের ভাষাকে পলিশ বলে, অর্থাৎ আমরা যেমন বাঙালি বাংলায় কথা বলি, পোল্যান্ডের লোক পলিশে কথা বলে। তো পলিশ এক্সপ্রেশন মানে প্রিফিক্স এক্সপ্রেশন, আর এটা ইংলিশ এক্সপ্রেশন, অর্থাৎ পলিশের লোকজন এরকম বেটার বোঝে এটার থেকে, এটা বেটার বোঝে। আর রিভার্স পলিশ মানে এবি প্লাস। এই এক্সপ্রেশন তোমাকে বড় করে দিয়ে দেবে, সেই এক্সপ্রেশনটাকে ছোট করে করতে হবে, তাই এটার নাম এক্সপ্রেশন এভলিউশন, এটা স্ট্যাক দিয়ে করতে হয়। ঠিক আছে, নেক্সট আসছে অ্যাপ্লিকেশনের মধ্যে ফাংশন কল আর রিকারশন। যে এক্সাম্পলটা আমি দিচ্ছিলাম, ফাংশন কলের ক্ষেত্রে কি, এই পুরোটা একটা ফাংশন বানানো হয়েছে যার নাম দেওয়া হয়েছে গ্রিট, এটা হচ্ছে মেন ফাংশন। সবার প্রথমে মেন ফাংশন কল হবে, সবার আগে মেন কল হলো, মেন ফাংশন কল হলো, তারপরে তার ভেতরে গ্রিট কল হলো, গ্রিট ফাংশন কল হলো, গ্রিটের ভেতরে প্রিন্টএফ আছে, সেই প্রিন্টএফ কল হলো তার মধ্যে। অর্থাৎ মেন ফাংশন ডাকলো গ্রিটকে, গ্রিট ডাকলো প্রিন্টকে, এটা স্ট্যাকে জমছে। অর্থাৎ আগে মেন, তারপর গ্রিট, তারপর প্রিন্টএফ। এটা অ্যাপ্লিকেশন অফ স্ট্যাক কন্ট্রোল স্ট্রাকচার। নেক্সট রিকারশন, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম, n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান, অর্থাৎ এক্সপ্রেশনটা হচ্ছে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। পরের বার যখন আসবে n মাইনাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু, এরমভাবে এগোবে। যারা ফ্যাক্টোরিয়াল করছে তারা জানে। অর্থাৎ প্রত্যেকবার যতবার তুমি ফ্যাক্টোরিয়ালকে কল করবে ততবার একটা করে মাইনাস হতে থাকবে। এটা স্ট্যাকে জমে, একটু আগে যেটা দেখালাম।